مرحبا 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 مرحبا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أفلق من كان ولدين والصلاة على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে আমাদের মূল বিষয় হলো যে কাফিরদের জন্য দুআয়ে মাগফিরাত। যারা কাফির তাদের জন্য দোয়া করা, তাদের যেন কিয়ামতে আসানি বা জান্নাত আতা করুক, এইসব দোয়া করা কি, এবং এইসব দোয়া যদি করা হয়, কাফিরদের মাগফিরাতের দোয়া যদি করা হয়, তার জন্য কি শরাইত, আদৌ কি তাদের জন্য দোয়া করা হবে কি করা হবে না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবারই প্রথম আমাদেরকে জানতে হবে যে কাফির কাকে বলা হয়। কাফির বলা হয়, এর দুটি পয়েন্ট আছে। কাফির একটা হচ্ছে যারা মুসলমান হয় নাই, গায়ের মুসলমান, যেরকম হিন্দু, জৈন, খ্রিস্টান, সনাতনী, এগুলো হচ্ছে যারা মুসলমান হয় না, যারা ঈমান আনে নাই, তারা হলো কাফির, তারা কাফির। আর একটা কাফির কাকে বলা হয়, যারা মুসলমানে ঈমান এনেছে কিন্তু তারা নামাজকে ইনকার করে, তাহলে সে কাফির হয়ে যাবে। রোজাকে ইনকার যদি কেউ করে সে কাফির হয়ে যাবে। হজকে যদি কোনো ব্যক্তি ইনকার করে সে কাফির হয়ে যাবে। কিয়ামতকে যদি কোনো ব্যক্তি ইনকার করে সে কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি জান্নাতকে ইনকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। জাহান্নামকে ইনকার করে সে কাফির হয়ে যাবে। নবী পাককে যদি কেউ ইনকার করে সে কাফির হয়ে যাবে। নবী পাকের খতমে রাসূলের প্রতি যদি কারি ইনকার থাকে তাহলে পারে সে কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস এর যে কথাগুলো সাবিত আছে, একবারে কোরআন এবং হাদিসে লেখা আছে, সেই সমস্ত কথাগুলোকে যদি কোনো ব্যক্তি ইনকার করে দেয় তাহলে তাকে কাফির বলা হয়। বোঝা গেছে? তাহলে কাফিরের সংজ্ঞা কতগুলো দিলাম আমি। যেরকম হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এরা একটা কাফির, আর মুসলমান হওয়ার পরেও কিছু কুফরি কালেমাত করে দেয়, কিছু কথা বলে দেয়, যে কথাগুলো হলো কুফরি কথা, এই কথাগুলো বলে দিলেও তাদের ঈমান চলে যাবে এবং তারাও কাফির হয়ে যাবে। এইবার মেন পয়েন্টে আসি যে কাফিরদের জন্য দোয়া মাগফিরাত করা যাবে কি না। আমাদের অনেক মানুষ আছে যারা হিন্দুদের শ্মশানে গেলে বা খ্রিস্টানদের কবরস্থানে গেলে পরে বলে, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দাও, এদের সমস্ত গুনাহকে মাফ করো, আল্লাহ এদেরকে মাগফিরাত করো। এই যে দোয়াগুলো করা হয়, এই দোয়াগুলো হারাম, এই দোয়াগুলো হারাম। যদি কোনো ব্যক্তি জেনে শুনে যে এই দোয়াগুলো কাফিরদের জন্য দোয়া করা হারাম, কাফিরদের জন্য মাগফিরাতের দোয়া করা হারাম, এগুলো জানার পরেও যদি কোনো ব্যক্তি তাদের জন্য দোয়া করে তাহলে সে কাফির হয়ে যাবে, সেও কাফির হয়ে যাবে। যদি কেউ জেনে শুনে কাফিরদের জন্য দোয়া করে তাহলে সেও কাফির হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কাফিরদের জন্য কোনো মাগফিরাতের দোয়া হয় না। আর যদি কোনো ব্যক্তি জেনে শুনে মাগফিরাতের দোয়া করে তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কানুনে শরিয়াতের মধ্যে এটা উল্লেখ করা আছে। কানুনে শরিয়াতে এটা দেয়া আছে, আপনারা স্ক্রিনে পড়ে দেখে নিতে পারবেন বা ট্রান্সলেট করে এটা দেখে নিতে পারবেন। তাহলে কাফিররা তাহলে কি হবে? কাফিরদের, কাফিররা কি কোনো সময় জান্নাতে যেতে পাবে না? কাফিররা কোনো সময় জান্নাতে যাবে না। কাফিররা কোনো সময় কারোর জন্য জান্নাতে যাবে না। এটা আমি বলি না, আল্লাহ পাক নিজে বলেছেন, কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে যে যারা অনেক গুনাহ করেছে তাদের দিকেও আল্লাহ চাইলে বাস দিতে পারে, তাদের দিকেও জান্নাত আতা করতে পারে। কিন্তু যারা শিরকের গুনাহ করেছে, যারা কুফর করেছে, যারা কাফির, তাদের দিকে আল্লাহ কোনোদিন বাস দেবে না এবং তারা হামেশা হামেশার জন্য জাহান্নামে থাকবে। তারা সারা জীবনের মধ্যে জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না। এটা হচ্ছে কাফিরদের জন্য হুকুম। এইবার কাফিরদের জন্য কোনো সময় জান্নাত হবে না। আল্লাহ বলে দিয়েছেন যে কাফিররা কোনো সময় জান্নাতে যাবে না। তারপরে যদি আপনি কাফিরদের জন্য দোয়া করেন তাহলে আপনি কুফরি করছেন, কেন কোরআনের কথার বাইরে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি কোনো কাফির জন্য মাগফিরাতের দোয়া করতে পারবে না। আর হামেশা কাফিররা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ওরা জাহান্নামী থাকবে, ওরা কোনো সময় জান্নাত পাবে না। সহিহ বুখারী শরীফ সরবরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে হযরত জিবরিল আমিন এলেন।
আর নবী বলছেন যে আমাকে জিবরিল এসে বাশারাত দিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি আল্লাহকে এক ভেবে আল্লাহর সাথে কাউকে শরীক না করে যদি সে মারা যায় তাহলে তাকে জান্নাতে দাখিলা করা হবে। সুবহানাল্লাহ। নবী পাক জিজ্ঞাসা করলো জিবরিল, সে যদি জিনা করে, সে যদি চুরি করে, তাও কি সে জান্নাতে যাবে? তো হযরত জিবরিল আমিন বলেন, জি হুজুর, সে যদি জিনাও করে, সে যদি চুরি করে, তার সাজা খাটার পরে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ হয়ে থাকে, তখন আমরা কাফির হব না, আমরা গুনাহগার হব, আর ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা জান্নাতে যাব। কিন্তু যদি কোনো ব্যক্তি কুফর করে দেয়, আল্লাহর সাথে কাউকে শিরক করে দেয়, তাহলে সে কোনো দিনকার জন্য জান্নাতে যাবে না। আমরা গুনাহগার, আমরা যা গুনাহ করি এর গুনাহ সাজা খাটা হয়ে যাবে, আমরা আবার জান্নাতে যেতে পারবো। আর আল্লাহ জাল্লা শানু মানাওয়ালহু গুনাহগারকে বখশ দিতে পারে, গুনাহগারকে চাইলে জান্নাত আতা করতে পারে। নবীর সাদকাতে, নবীর দুয়ার ওসিলাতে আমরা জান্নাতেও যেতে পারি। কিন্তু কাফিররা নবীর ওসিলাও পাবে না আর আল্লাহর বখশিশও পাবে না, ওরা সারা জীবনকার জন্য জাহান্নামে থাকবে। এই জন্য আমাদের কিছু কিছু কথা জুমলাকে গৌর করতে হবে যে আল্লাহ আমাদের মুখ থেকে কোনো সময় যেন কুফরি কালাম না বেরিয়ে যায়, আর কোনো সময় বেঁচে থাকলে কাফিরদের জন্য মাগফিরাতের দোয়া করবেন না। এবার আসি, তাহলে কাফিরদের জন্য কি কোনো দোয়া করা যাবে না? জি হ্যাঁ, একটা দোয়া করা যাবে। কাফিরদের জন্য একটাই দোয়া করতে হবে যে আল্লাহ ওদেরকে ইসলাম লা তৌফিক দান করো, আল্লাহ তুমি ওদেরকে ইসলামে আসার তৌফিক দান করো। এই দোয়াটুকু আপনি করতে পারবেন। দ্বিতীয় সওয়াল, যে কোনো ব্যক্তি যদি কোনো গায়ের মুসলমান যদি সালাম দেয়, তাহলে তার জবাব কিভাবে দেব? জি, যদি কোনো মুসলমান সালাম দেয়, তাহলে আপনি তার সালামের পুরোপুরি জবাব দেওয়া কিন্তু হারাম। আপনাকে যদি বলে আসসালামু আলাইকুম, আপনি যদি বলেন ওয়া আলাইকুম আসসালাম, তাহলে কিন্তু আপনি গুনাহগার হলেন। আর জেনে শোনা হয় তাহলে আপনি কুফর করে দিলেন। যদি কোনো হিন্দু ভাই আসসালামু আলাইকুম দেয়, তাহলে তার সালামের জবাব দিবেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলবেন না, ওয়া আলাইকুম বলবেন, তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন। ওদের সালামের জবাব দেওয়া হবে না। আর ওদের খ্রিস্টান জৈনদের কবরস্থানে পেরিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর যদি কোনো ব্যক্তি জেনে বলে, সেও কিন্তু কুফরি করে ফেলালো, আর সে কিন্তু গুনাহগার হয়ে গেল। ঠিক আছে? তো যদি কোনো ব্যক্তি এই সমস্ত কাজ করে থাকেন, তিনারা আজকেই তওবা করবেন। আল্লাহ বেশক মাফ করনে ওয়ালা। যদি কিছু হয়ে থাকে আল্লাহ মাফ করনে ওয়ালা, আপনারা আল্লাহর কাছে তওবা করবেন, ইনশাআল্লাহ আপনাকে মাফ করবে। আর যদি যত গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করুন, কেননা ওই আল্লাহর জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। আল্লাহ জাল্লা শানু মানাওয়ালা বলেছেন, যদি কারে তিল পরিমাণও গুনাহ থাকে তাহলে সেও সাজা পাবে, আর যার তিল পরিমাণ ঈমান আছে সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই সাজা, যাতে একবারেই সাজা না খেতে হয়, সেজন্য আমরা চাবো যে আল্লাহ আমাদের যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিও। আর একটা ছোট্ট কথা আমি বলি যে জাহান্নামের মধ্যে সবচেয়ে ছোট আযাব কি? আপনারা জানতে চাই? জাহান্নামের মধ্যে সবচেয়ে ছোট আযাব, স্মল আযাব, সবচেয়ে ছোট আযাব কোনটা? সবথেকে ছোট আযাব হলো যে কিয়ামতের দিনে লাভা, মানে গরম লাভার জুতো পরানো হবে। এটা হলো সবথেকে ছোট আযাব। সুবহানাল্লাহ। যদি সবচেয়ে ছোট আযাব এরকম হয়, তাহলে আপনি একবার ভেবে দেখুন সবচেয়ে বড় আযাবের কি রকম মর্তবা হবে। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে যেন কুফরের থেকে বাঁচায় এবং কুফরি কথা থেকে বাঁচায় এবং গুনাহ থেকে আল্লাহ বাঁচায়। আর বেশি বেশি করে নামাজ পড়ার তৌফিক আতা করুক। নামাজ একটা এমন জিনিস, যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি কিন্তু গুনাহগার হবেন। আর নামাজ যদি হালকা ভেবে নেন, নামাজ পড়ছি হালকা, নামাজকে কোনো এহমিয়াতই দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি কুফরি করলেন। আর নামাজ যদি সরাসরি ইনকার করায় সেও কাফির, নামাজকে হালকা মনে করলেও সেও কাফির। যদি কোনো দলিল চাই আমার কাছে যে আপনি এই কথাগুলো বলছেন, দলিল দেন, তো ইনশাআল্লাহ আমার সাথে কন্টাক্ট করবেন, আমি সমস্ত দলিল আপনাদেরকে পেশ করে দেবো ইনশাআল্লাহ। আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, তো একটা আমি পেশ করছি। যদি বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।